Hello everyone, Assalamualaikum and welcome back to another new vlog. This is Mezabin Meher from our page Family Blogger. Hope you all are doing well and Alhamdulillah আমরা খুব ভালো আছি। তো লাস্ট কিছুদিন যাবত কিছু মানুষের প্যারার কারণে আমাদের থার্ড ঈদ ব্লগটা শেয়ার করাই হচ্ছিল না, সময়ই পাচ্ছিলাম না কোনোভাবেই। তো সেই সময়টা এসেই গেল অ্যান্ড ফাইনালি দিস ইজ আওয়ার থার্ড ঈদ ব্লগ। তো সবার ঈদ কেমন কেটেছে, কোথায় কেটেছে, কিভাবে কেটেছে আমাদের সাথে ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করতে পারেন। আমার ফোনে যে কত ভিডিও সেভ হয়ে আছে যেগুলি আমি শেয়ার করার মতো সময়ই খুঁজে পাচ্ছি না বিভিন্ন ব্যস্ততার কারণে দৈনন্দিন জীবনের। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু থেকে শুরু করা যাক অ্যান্ড শেয়ার করা যাক আপনাদের সাথে আমার প্রিয় কিছু মুহূর্তগুলি। তো এই তো এখন দুপুর আর আজকে আমরা আম্মুর বাসায় লাঞ্চ করব। সেখানে আজকে আম্মু আয়োজন করেছে পোলাও, চিংড়ির মালাইকারি, রোস্ট অ্যান্ড বিফ মিলায় ঝিলায় সালাদ টালাদ খেয়ে আমরা বের হয়ে যাব ঘুরতে। আমরা চলে আসলাম ধানমন্ডি লেকে। তুমি কি ঘুরতে আসছো? হ্যাঁ, ঈদের চাপ। তো এই যে ঘুরতে আসতে না আসতে আমার মেয়ে তার জন্য একজন খেলার পার্টনারও বানিয়ে নিল। সে তার সাথে অনেকক্ষণ খেলাধুলা করেছে। বাচ্চাদেরকে আসলে আমরা যেখানেই ঘুরতে নিয়ে যাই না কেন তারা কিন্তু তাদের সমবয়সী কাউকেই খুঁজে বেড়ায়। অ্যান্ড আমার কাছে মনে হয় প্রত্যেক মা বাবাকে এই প্রত্যেক ফ্রাইডেতে নিজেদের বেবিদের বিভিন্ন কিডস জোনে নিয়ে যাওয়া উচিত। আসলে খেলাধুলার মাধ্যমে বাচ্চাদের ব্রেইন গ্রোথ সব ভালো থাকে অ্যান্ড বাচ্চারা মিশতে শিখে, কথা বলতে শিখে, এমনকি নিজের পরিচয় শেয়ার করতে শিখে যায়। রাতের ভিউতে লেকে আসলে আর কিছু আমার মন কারুক আর না কারুক, শাপলাগুলি ঠিকই আমার মন কেড়ে নিয়ে যায়। এত দূরের থেকে শাপলাগুলি দেখছিলাম, তারপরও সবুজের মাঝখানে একদম রানী গোলাপি কালার ফুটে আছে। লোভ সামলাতে না পেরে আমি আইসুর বাবাকে বলেছিলাম একটা শাপলা নিয়ে আসতে, কিন্তু সে এত ভীতু, সে পানিতে নেমে আমার জন্য শাপলা নিয়ে আসবে এটা তো অসম্ভব। তাছাড়াও গাছের ফুল গাছেই সুন্দর। আর এইদিকে দেখেন মজার কাণ্ড, শাপলা দেখে আসতে না আসতেই হঠাৎ করে তাকাই দেখি ছোট্ট একটা কলা গাছে এতখানিক একটা কলার কি বলে এটাকে, যেটাই বলুক আর কি, কলা ধরছে। মাশাআল্লাহ অনেকগুলি কলাই ধরছে। দেখা যায় কলা, দেখি মন চাচ্ছে গাছ। এবার দাঁড়াও, হয়েছে হয়েছে হয়েছে। আর তো না, আর তো না। দেখি আর দেখি, বাহ এটা 10 টাকা না তো 100 টাকা, 100 টাকা দাও।
মেহের পছন্দ হয়েছে এটা? ধানমন্ডি লেকে আসলে এরকম কাঠের ঐতিহ্যবাহী জিনিস যেগুলি শাড়িতে মানাবে, চুড়ি, গলার সেট, ওগুলি আপনার ধানমন্ডি লেকে আসলে পাবেন। খুব সুন্দর সুন্দর জিনিস। আমরা এখন চলে আসলাম ধানমন্ডি কাবাব ঘরে। সবই মহান আল্লাহ তাআলার দয়ায়। তুমি কি খাবে? তুমি কি খাবা? কেক খাবে? কেক খাবে? কাবাব ঘরের কাগজ ছিঁড়ে গেছে মেনুর। তুই তো আমার মেয়ে খেলাধুলা ঘোরাঘুরি শেষ করে এখন কেক খাচ্ছে। যবে থেকে আইসু কেক খাওয়া শিখেছে মাশাল্লাহ দিলে, তবে থেকে ও কেকটা খুবই লাইক করে। আর আমরা এদিকে নিয়েছি বিফ বটি কাবাব, লুচি আর সাথে টমেটো সস অ্যান্ড সালাদ। এত জমজমাট পরিবেশে একদম গরম গরম ধোয়া ওঠার লুচি অ্যান্ড কাবাব খেয়ে তো ভালোই লাগলো। তবে লেকে আসবো আর ফুচকা খাবো না তাই কি হয়? ফুচকা তো কোনোভাবেই ইগনোর করা যাবে না, তাই জন্য সেটাও নিলাম। আমাদের খাওয়া দাওয়া আল্লাহ শেষ। ধানমন্ডি লেকে আমাদের ঘোরাও শেষ। আজকে আসার উদ্দেশ্য হচ্ছে আমার একমাত্র রাজকন্যা মেয়ে, সে একটু বাইরে ঘুরতে যাবে, তাই আমরা মনোরম পরিবেশের জন্য ধানমন্ডি লেকে চলে আসলাম তাকে নিয়ে ঘোরার জন্য। তোমার কেমন লাগলো? অনেক এখানে বসে কেমন লাগছে? ভালো লাগছে। এখন তো দেখা যায় দেখা যায়। এখন তো খুব ভালো লাগছে। বাসায় বসে থাকতে ভালো লাগতো না। আমাদের মূলত আসার উদ্দেশ্য হচ্ছে আমার এই যে কিউট মনি। না না না, এখানে আসার উদ্দেশ্য হচ্ছে একমাত্র আরিফ বিল্লাহ মামুনের জন্য। তার আজকে মন খারাপ ছিল, আজকে তার মন খারাপ। ঠিক আছে, যাই হোক, ভালো লাগলো। মন খারাপের কিছুই নেই।